নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। CSIR অর্থাৎ সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 196 রাজা SC মল্লিক রোড, কলকাতা 7,32,000। এই যে ঠিকানাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। আর একটা কথা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিস কিন্তু এই রিক্রুটমেন্ট, অর্থাৎ ভারতের যে কোনো রাজ্য থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ত্রিপুরা সহ আসাম সহ বিভিন্ন জায়গা থেকে যারা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই কিন্তু এই পদেতে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে কোনো রকম কিন্তু তোমাদের অভিজ্ঞতার প্রয়োজন নেই, নো এক্সপিরিয়েন্স। ওকে, তো আরও বিস্তারিত সব কিছু তোমাদের ডিটেলসে বলবো। ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ একটি ভিডিও। যারা যারা আমাকে অনেকে কমেন্ট করেছিলে যে স্যার কলকাতা বা কলকাতার যদি আশেপাশে যদি কোনো জব লোকেশন থাকে তাহলে অবশ্যই সেরকম কোনো চাকরি বা সেরকম কোনো কাজের সন্ধান আপনি আপনার ভিডিওর মাধ্যমে আপনি দেবেন। তো এরকমই তোমাদের ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি, যেখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে CSIR এর তরফ থেকে। এটি সম্পূর্ণ কিন্তু তোমাদের কেন্দ্রীয়ভাবে এই নিয়োগটি করা হচ্ছে। তো তোমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটিও দেখতে পাচ্ছ যে 4/2024, এই হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। আবেদন করতে গেলে তোমাদের কি প্রসেসে তোমরা আবেদন করবে সব কিছু তোমাদের ডিটেলসে বলবো। তার আগে যারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, এবং যারা যারা আমার চ্যানেলে পুরনো দর্শক তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে আবেদন করতে গেলে তোমাদের কিছু জেনারেল কন্ডিশন কিন্তু ফলো করতে হবে। এই জেনারেল কন্ডিশনের মধ্যে কি আছে সেটি হচ্ছে তোমাদের এখানে একটি পিরিয়ড থাকছে, যেটি হচ্ছে 1 বছরে তোমাদের কিন্তু এখানে ডিউরেশন অফ ট্রেনিং পিরিয়ড থাকবে। তো এই 1 বছর ট্রেনিং পিরিয়ড চলবে, এবং তার পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে 2 নম্বর বলা হচ্ছে যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই থ্রু দ্য, এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট ভিজিট করে সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য যে যে প্রয়োজনীয় যেসব স্টেপগুলো তোমাদের ফলো করতে হবে এখানে সেটি উল্লেখ করা আছে। এখানে প্রথম স্টেপটা দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের লগ ইন করতে হবে, এস্টাবলিশ রিকোয়েস্ট মেনু, যেখানে ফাইন্ড এস্টাবলিশমেন্ট আফটার মানে আপলোড রিজিউম। তো রিজিউম অর্থাৎ হচ্ছে তোমাদের বায়োডাটা কিন্তু আপলোড করতে হবে। তারপরে হচ্ছে তোমাদের এস্টাবলিশমেন্ট নেম। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে CSIR CGCRI, এইটা কিন্তু তোমাদের টাইপ করতে হবে। তারপরে ক্লিক অ্যাপ্লাই লগ ইন। এটা কমপ্লিট করার পরে তারপরে তোমরা লগ ইন অপশানে চলে যাবে, যেখানে তোমাদের যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের কিন্তু তোমরা সেই পোস্টটাকে তোমাকে সিলেক্ট করে কিন্তু তোমাদের মানে আবেদনের পরবর্তী যে স্টেপগুলোকে কমপ্লিট করতে হবে। ওকে, এখানে দেখো যে যারা যারা এখানে আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে ফাইনাল অ্যান্ড বাইন্ডিং অফ অল ক্যান্ডিডেট অল ম্যাটার্স রিলেটিং টু এলিজিবিলিটি, অর্থাৎ তোমাদের সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করছে ফাইনাল যে সিলেকশনটা সেটা হচ্ছে তোমাদের এলিজিবিলিটির ওপর মানে ব্যাপারটা নির্ভর করছে। যেখানে যদি তোমার সেই পোস্টের জন্য তোমার এলিজিবিলিটি নেই তাহলে কিন্তু তোমাদের এই ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে। অর্থাৎ তোমরা যখন আবেদন করবে, আবেদন করার সময় তোমাদের কিন্তু প্রত্যেকটি তথ্য সঠিকভাবে কিন্তু ইনপুট করতে হবে। কোনো রকম কিন্তু এডিট অপশান কিন্তু পাবে না, যে এডিট করে তোমরা পরবর্তী সময় সেটা সংশোধন করে দিতে পারবে সেরকম কিন্তু কোনো অপশান নেই। আর একটা সবথেকে ভালো কথা সেটা হচ্ছে কোনো রকম কিন্তু আবেদন মূল্য তোমাদের লাগছে না, নো অ্যাপ্লিকেশন ফিস। ঠিক আছে, নো অ্যাপ্লিকেশন ফিস। ঠিক আছে, তো এটি হচ্ছে যে কোনো কাজ, তুমি যে কাজ থেকে বিলং করো না কেন, কোনো কাজটাকেই কিন্তু কোনো রকম আবেদন মূল্য জমা করতে হবে না। এখানে আবেদনের লাস্ট ডেট হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ 15ই মে পর্যন্ত, বুধবার 15ই মে পর্যন্ত তোমাদের কিন্তু আবেদনের লাস্ট ডেট। এর মধ্যে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন তোমাদের কমপ্লিট করতে হবে অনলাইনে। তো দেখো তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেই পোস্ট সম্পর্কে কিন্তু এখানে উল্লেখ করা আছে, যেটি হচ্ছে
অফিস অ্যাসিস্ট্যান্টস মডার্ন অফিস ম্যানেজমেন্ট। তো এই অফিস অ্যাসিস্ট্যান্ট পদে তোমাকে নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের টোটাল যে শূন্যপদ সেটি হলো 25টি মতো শূন্যপদ, যেখানে ইউআরের জন্য 14টি, এসসির জন্য 5টি, এসটির জন্য 1টি এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 5টি মতো টোটাল শূন্যপদ আছে। এখানে তোমাদের স্টাইপিন অর্থাৎ তোমাদের ট্রেনিং চলাকালীন তোমাদের কিন্তু স্টাইপিন দেবে, যেখানে 9,000 টাকা প্রতি মাসে কিন্তু তোমরা স্টাইপিন পাবে। এটি নিয়োগটি সম্পূর্ণ কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে কলকাতা ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তোমাদের জব পোস্টিং। তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যে স্যার জব পোস্টিং আমাদের কোথায় হবে? তো তোমাদের জব পোস্টিং যেটি হবে সেটি কিন্তু তোমাদের কলকাতাতে কিন্তু তোমাদের জব পোস্টিং বা তোমাদের যে এই ট্রেনিংটা সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের কলকাতাতেই হচ্ছে, কলকাতার যে অফিস সেখানে কিন্তু হচ্ছে। এখানে দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে পোর্টাল ফর এঙ্গেজমেন্ট অ্যাপ্রেন্টিস, অর্থাৎ বুঝতে পারছো তোমাদের এখানে কিন্তু অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে নন টেকনিক্যাল ক্যাটাগরিতে এই অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী কিন্তু এই নিয়োগটি হচ্ছে। এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি প্রয়োজন? যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, তুমি যদি বিএ পাস করে থাকো তাহলে সেটি যদি ইংলিশ, হিন্দি, ইকোনমিক্স, হিস্ট্রি, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, ফিলোসফি, অ্যানথ্রোপোলজি, ফটোগ্রাফি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এক্সেট্রা যে কোনো একটি নিয়ে তোমরা যদি ব্যাচেলর অফ আর্টস করে থাকো, মানে বিএ পাস করে থাকো, অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। যারা বিএসসি পাস করেছো, দেখো এখানে অর দেয়া আছে, যারা বিএসসি পাস করেছো তারা যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জিওলজি, বটানি, মাইক্রোবায়োলজি, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক, হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ক্যাটারিং টেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইলেকট্রনিক্স, এগুলোর মধ্যে যে কোনো একটি নিয়ে তোমরা যদি বিএসসি করে থাকো তাহলেও আবেদন করতে পারবে। অথবা যারা বিকম, বিবিএ, বিসিএ, হোটেল ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ, এগুলোর মধ্যে যে কোনো একটি নিয়ে যারা করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার, কিন্তু এখানে একটা জিনিস কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, দ্য অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ গ্র্যাজুয়েটেড বিটুইন 2020 থেকে 2024 মধ্যে কিন্তু তোমার গ্র্যাজুয়েশন করা হতে হবে। তার আগে যদি কেউ গ্র্যাজুয়েশন করে থাকো, অর্থাৎ 2019 কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি ডিজারেবল কোয়ালিফিকেশান। এই যোগ্যতা না থাকলেও কিন্তু আবেদন করা যাবে। যদি এই যোগ্যতা থাকে তাহলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। যে যোগ্যতা এখানে বলা হচ্ছে সার্টিফিকেট ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, অফিস প্রসিডিওর, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, হিন্দি টু ইংলিশ, ইংলিশ টু হিন্দি ট্রান্সলেশন, কম্পিউটার অপারেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন, অফিস ম্যানেজমেন্ট, ক্যাটারিং টেকনোলজি, হসপিটাল ম্যানেজমেন্ট, এগুলোর মধ্যে যে কোনো নিয়ে তোমাদের যদি কোনো যোগ্যতা থাকে তাহলে তার জন্য তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। বাট এই যোগ্যতা কিন্তু কোনো রকম ম্যান্ডেটারি নেই এবং কোনো অভিজ্ঞতারও কিন্তু কোনো প্রয়োজন নেই, কোনো এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন নেই, নো এক্সপিরিয়েন্স। ওকে, তো যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদন করবে, কারণ এখানে তোমাদের অ্যাপ্রেন্টিস পদে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। অবশ্যই দেখো অ্যাপ্রেন্টিস করে কিন্তু এই সব জায়গায় কিন্তু কাজের একটা সুযোগ সুবিধা কিন্তু তোমার তৈরি হবে। এমনিভাবে কাউকে মানে অ্যাপ্রেন্টিস কিন্তু করাবে না। তো অ্যাপ্রেন্টিস করে নিশ্চয়ই তোমাদের কাজের সুযোগ সুবিধা থাকবে বলেই এই অ্যাপ্রেন্টিসগুলো কিন্তু মানে করানো হচ্ছে, অর্থাৎ তোমাদের এই 1 বছরের ট্রেনিংয়ে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। তো পরবর্তী সময় অবশ্যই তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট পদেই কিন্তু কাজের একটা সুযোগ কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে। যেহেতু তোমাদের গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী, অ্যাক্ট অ্যাপ্রেন্টিস অনুযায়ী যেহেতু এই নিয়োগটি করা হচ্ছে, সেহেতু তোমাদের কিন্তু একটা কাজের সুযোগ সুবিধা থাকবে। এখানে দেখো তোমাদের এজ লিমিটের কথা কিন্তু কোনো রকমভাবে উল্লেখ করা নেই, তবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট এবং রুলস অনুযায়ী যে এজ লিমিট থাকে সেটাই কিন্তু তোমাদের এখানে থাকবে। অর্থাৎ 18 থেকে সম্ভবত, আমি কিন্তু এখানে কোনো মানে এজ লিমিট কিন্তু মেনশন করা নেই, তবে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা কিন্তু যে নির্দিষ্ট ঠিকানাটা তোমাদের আমি ভিডিও শুরুতে যেটা বলেছি সেখানে গিয়ে একবার ভিজিট করে জেনে নিতে পারো, অথবা তোমরা ওয়েবসাইটে কিন্তু একবার তোমরা সার্চ করবে, সেখানেই কিন্তু তোমরা যে অ্যাবাউট আছে কিন্তু সেখানে ফোন নাম্বার পেয়ে যাবে, বা কন্ট্যাক্ট আছে তোমরা ফোন নাম্বার পেয়ে যাবে, সেই ফোন নাম্বারেও কিন্তু ফোন করে একবার জেনে নিতে পারো। তবে সম্ভবত এখানে যে অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে যেটা থাকে এজ লিমিট, সেটা হচ্ছে নর্মালি
18 থেকে 24 বছর। তোমার বয়স যদি 18 থেকে 24 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, বাদবাকি তোমাদের যদি কোনো কোয়ারি থাকে আমি বলবো অবশ্যই কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের কন্ট্যাক্ট আস যে অপশান আছে সেখান থেকে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট কিন্তু ভিজিট মানে জেনে নিতে পারো। ঠিক আছে, আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ ওয়েবসাইট লিঙ্ক, এই লিঙ্কে কিন্তু তোমাদের ভিজিট করতে হবে। এর জন্য তোমাদের অফিসিয়াল লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয় তোমাদের আবেদন করতে। এখানে পরবর্তী সেটি কিন্তু তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে তোমাদের ফাইনাল স্ক্রিনিং সিলেকশন রেজাল্ট শ্যাল বি পোস্টেড দ্য ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা ফাইনাল স্ক্রিনিং বা সিলেকশন প্রসেস কিন্তু তোমরা জানতে পারবে। এখানে সিলেকশন প্রসেস বলতে গেলে দেখো কোনো রকম কিন্তু রিটিন টেস্ট হবে না, কোনো রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না। এখানে সম্পূর্ণ তোমাদের ডিপেন্ড করছে তোমাদের স্ক্রুটিনি হবে, অর্থাৎ ফর্মটা তোমাদের স্ক্রুটিনি করা হবে। তার পরবর্তী তোমাদের যেটা হবে সেটা হচ্ছে ইন্টারভিউ কিন্তু কন্ডাক্ট হবে। যে ইন্টারভিউ তোমাদের যেখানে কন্ডাক্ট হবে সেই ইন্টারভিউয়ের ঠিকানাটা হচ্ছে কলকাতা, যে অফিস তোমাদের দেখালাম সেই কলকাতাতেই কিন্তু তোমাদের CSIR এর যে কলকাতার যে অফিস আছে সেখানেই কিন্তু তোমাদের এই ইন্টারভিউটা কিন্তু কন্ডাক্ট হবে। পরবর্তী সময় কিন্তু তোমাদের ফাইনাল স্ক্রিনিং এবং সিলেকশন প্রসেস রিলেটেড ইনফরমেশান কিন্তু ওয়েবসাইটে তোমরা জানতে পারবে। এখানে অবশ্যই কিন্তু তোমাদের আবেদন করতে গেলে একটি ভ্যালিড মেল এবং SMS কিন্তু তোমাদের মোবাইল নাম্বার কিন্তু ইনপুট করতে হবে, যার মাধ্যমে তোমাদের কিন্তু মেল বা SMS এর মাধ্যমে কিন্তু পরবর্তী যা স্টেপ হবে না কেন সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। এখানে বলাই হচ্ছে যে ক্যান্ডিডেট শুড ইউজ হিজ হার ভ্যালিড মেল আইডি, অল দ্য কমিউনিকেশন শ্যাল বি থ্রু দ্য রেজিস্টার্ড মেল আইডি অফ দ্য অ্যাপ্লিকেন্টস অনলি, অর্থাৎ মেলের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ যাবতীয় তোমরা কমিউনিকেশন কিন্তু করতে পারবে। এখানে তোমাদের বলে রাখি যারা মেল ক্যান্ডিডেট তারাও যেমন আবেদন করতে পারবে, যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো এটি কিন্তু প্রত্যেকের জন্য আমি বলবো একটা বড় অপরচুনিটি, কারণ বিভিন্ন জায়গায় কিন্তু রিক্রুটমেন্টের প্রসেস কিন্তু এই রকমই কিন্তু থাকে। কারণ তারা প্রথমে তোমাদের ট্রেনিং দেবে, তো সেই ট্রেনিং পিরিয়ড কমপ্লিট করার পরে একটা কিন্তু কাজের তোমাদের সুযোগ কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এটা আশা রাখা যায়। তো যদি ভিডিওটা ভালো লাগে, আমার ভিডিওর মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের জন্য বিভিন্ন ধরনের কাজের ইনফরমেশান প্রোভাইড করা। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।